আমরা জানি উইথ মানে সাথে, অ্যালং মানে সাথে এবং অ্যালং উইথ মানে সাথে, কিন্তু কখন কোনটা আমরা ইউজ করব সেটাই শিখবো আজকের ক্লাসে। So hello and welcome back to my channel, my dear students. How are you all? Hope you are all fit and fine. Today's topic is very important, that's why I request you to watch the entire class. So without further delay, let's start today's class. উইথ, অ্যালং এবং অ্যালং উইথ প্রত্যেকটাই আমরা আলাদা আলাদা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো তোমরা যদি আজকের ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো তাহলে বলবো উইথ, অ্যালং এবং অ্যালং উইথ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলো প্রত্যেকটাই আলোচনা করি। তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন রয়েছে এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো। প্রথমে আলোচনা করছি উইথ নিয়ে, অর্থাৎ উইথ আমরা কখন ইউজ করব। সঙ্গে, ব্যবহার করে, দ্বারা, ঠিক এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব উইথ, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর সাথে স্পর্শ ছাড়া পাশে বা নিকট বোঝাতে ব্যবহার করব আমরা উইথ। চলো উদাহরণের মাধ্যমে আরও বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে নেই। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট উইথ মাই ব্রাদার। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট উইথ মাই ব্রাদার, অর্থাৎ আমি আমার ভাইয়ের সঙ্গে বাজারে যাচ্ছি। আমি কারো সঙ্গে কোথাও যাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ আমি আমার ভাইয়ের সঙ্গে বাজারে যাচ্ছি কারোর সাথে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা উইথ ইউজ করব। শি স্মাইলড উইথ জয়, অর্থাৎ সে আনন্দের সঙ্গে হাসলো। কিসের সঙ্গে? না, সে আনন্দের সঙ্গে হাসলো, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল দেখো, দে আর টকিং উইথ দ্য টিচার। দে আর টকিং উইথ দ্য টিচার, তারা শিক্ষকের সঙ্গে কথা বলছে। তারা কি করছে? না, কারোর সঙ্গে কথা বলছে। কার সঙ্গে? শিক্ষকের সঙ্গে। সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব উইথ। আই রোট দ্য লেটার উইথ আ পেন। আই রোট দ্য লেটার উইথ আ পেন, অর্থাৎ আমি কলম দিয়ে চিঠি লিখেছি। আমি কি দিয়ে চিঠি লিখেছি? কলম দিয়ে। অর্থাৎ কোনো কিছু দিয়ে যখন আমরা বোঝাবো, কোনো কিছু দ্বারা কোনো কিছু করছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা উইথ ইউজ করব। তোমাদেরকে যদি আরও পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করি যে উইথ আমরা কখন ইউজ করব। মনে করো তোমরা 5 বন্ধু, ঠিক আছে, কোথাও যাচ্ছ এবং তোমরা একসঙ্গেই যাচ্ছ, কিন্তু কেউ পিছনে থাকতে পারে, কেউ সামনে থাকতে পারে, কেউ ডানে থাকতে পারে, কেউ বামে থাকতে পারে, ঠিক আছে। নিজের সুবিধা মতো তোমরা যাচ্ছ, ঠিক আছে, কোথাও একটা যাচ্ছ, তোমরা একসঙ্গে হাঁটতে হাঁটতে যাচ্ছ, বাট কেউ কিন্তু তোমার সামনে, কেউ পিছনে, কেউ বামে, কেউ ডানে, এরকম আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একসঙ্গেই যাচ্ছ, ঠিক আছে, সাথে রয়েছে, তোমার সাথে রয়েছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমরা উইথ ইউজ করব। আমি তোমাদেরকে ডানে, বামে, পিছনে, সামনের কথা কেন আমি বলছি, এরপর যখন অ্যালং নিয়ে আমরা আলোচনা করব তখন তোমরা আরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এবার আলোচনা করব অ্যালং নিয়ে, যে অ্যালং আমরা কখন ইউজ করব। যে বরাবর, পাশে পাশে বোঝাতে কিন্তু আমরা অ্যালং ইউজ করব। কিরকম দেখো, উদাহরণ দিলে আরো তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দে ওয়াকড অ্যালং দ্য রিভার। দে ওয়াকড অ্যালং দ্য রিভার, অর্থাৎ তারা নদীর পাশে পাশে হাঁটলো। তারা কি করলো? না, নদীর পাশে পাশে হাঁটলো। তো এখানে দেখো তোমাদের যে উদাহরণটা দিলাম আমি উইথের ক্ষেত্রে, যে তোমরা 5 বন্ধু যাচ্ছিলে, সেখানে কিন্তু কেউ সামনে ছিল তোমার, কেউ পিছনে ছিল, কেউ ডানে, কেউ আবার বামে, ঠিক আছে, কেউ তোমার অনেক আগে আগে যাচ্ছিল, কেউ তোমার অনেক পিছনে পিছনে যাচ্ছিল। বাট এক্ষেত্রে দেখো যে তারা নদীর পাশে পাশে হাঁটলো। তার মানে কি, মনে করো যে তুমি নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু নদীটাও কিন্তু তোমার সঙ্গে সঙ্গেই আছে, ঠিক আছে, নদীটা কিন্তু পিছনে পড়ে যায়নি যে তুমি আগে আগে যাচ্ছ নদী তোমার পিছনে পড়ে আছে, এইরকম কিন্তু নয়। নদীটাও কিন্তু তোমার পাশেই আছে, ঠিক আছে, এবং তুমি তার পাশ দিয়ে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ। নেক্সট আরো উদাহরণ দেখো, হি র্যান অ্যালং দ্য রেলওয়ে ট্র্যাক। হি র্যান অ্যালং দ্য রেলওয়ে ট্র্যাক, অর্থাৎ সে রেল লাইন বরাবর দৌড়ালো। সে কি করলো? না, রেল লাইন বরাবর দৌড়ালো, ঠিক আছে। তো এক্ষেত্রেও কিন্তু সেম, যে এখানে রেল লাইনটা আগে আগে দৌড়াচ্ছে এরকম কিন্তু ব্যাপার নয়, অর্থাৎ সে কি করছে? না, রেল লাইন বরাবর দৌড়াচ্ছে, ঠিক আছে। সুতরাং এরকম ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালং ইউজ করবো, অর্থাৎ হি র্যান অ্যালং দ্য রেলওয়ে ট্র্যাক, সে রেল লাইন বরাবর দৌড়ালো। নেক্সট এক্সাম্পল, উই ড্রভ অ্যালং দ্য হাইওয়ে। উই ড্রভ অ্যালং দ্য হাইওয়ে, অর্থাৎ আমরা হাইওয়ে ধরে গাড়ি চালালাম। আমরা হাইওয়ে ধরে গাড়ি চালালাম।
এখানেও একই ব্যাপার যে হাইওয়ে ধরে কিন্তু অর্থাৎ হাইওয়ে বরাবর কিন্তু গাড়ি যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু গাড়িটা পিছনে পড়ে নেই আর হাইওয়েটা সামনে নেই, বা হচ্ছে হাইওয়েটা পিছনে পড়ে নেই, গাড়ির সামনে নেই, অর্থাৎ হাইওয়েও আছে গাড়িও আছে, অর্থাৎ হাইওয়ে যেখানে শেষ গাড়িও সেখানে চলা শেষ, তাই তো। তো এইরকম ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালংটাকে ইউজ করব। যেমনটা আমি যদি বলি যে তোমরা দুই বন্ধু একসঙ্গে কোথাও যাচ্ছ, ঠিক আছে, হাত ধরে যাচ্ছ, তুমি এক পাশে রয়েছো, তোমার বন্ধু এক পাশে রয়েছে এবং দুজনে তোমরা একসঙ্গে হাত ধরে যাচ্ছ, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই অ্যালংটা ইউজ করতে পারো। বাট তোমার বন্ধু পিছনে পড়ে আছে, তুমি অনেক আগে রয়েছো, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তোমরা উইথ ইউজ করবে। সামনে পিছনে বামে ডানে যদি থাকে সেক্ষেত্রে তোমরা উইথ ইউজ করবে। এবং একসঙ্গে যদি তোমরা দুজন চলো, এক পাশে তুমি আর এক পাশে তোমার বন্ধু রয়েছে এবং হাত ধরে তোমরা একসঙ্গে যাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যালং ইউজ করবে। ওকে, নেক্সট এবার আলোচনা করব অ্যালং উইথ নিয়ে। অর্থাৎ অ্যালং উইথ আমরা কখন ইউজ করব? যে সঙ্গে সঙ্গে মিলিয়ে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালং উইথ ইউজ করব। যেমন উদাহরণ, হি কেম অ্যালং উইথ হিজ প্যারেন্টস। হি কেম অ্যালং উইথ হিজ প্যারেন্টস, অর্থাৎ সে তার বাবা মার সঙ্গে সঙ্গে এসেছিল। সে তার বাবা মার সঙ্গে সঙ্গে এসেছিল, অর্থাৎ সঙ্গে সঙ্গে একসঙ্গে মিলিয়ে আসার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালং উইথ ইউজ করব। নেক্সট উদাহরণ দেখো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আই উইল সেন্ড দ্য ফাইল অ্যালং উইথ দ্য ডকুমেন্টস, অর্থাৎ আমি নথিগুলোর সঙ্গে সঙ্গে ফাইলটিও পাঠাবো। আমি নথিগুলোর সঙ্গে সঙ্গে ফাইলটিও পাঠাবো, অর্থাৎ এখানে কিন্তু নথিগুলোর সঙ্গে সঙ্গে ফাইলটিকেও একসঙ্গে মিলিয়ে কিন্তু পাঠানো হচ্ছে। এখানে কিন্তু আলাদাভাবে দেওয়া হচ্ছে না যে ডকুমেন্টটাকে একদিন পাঠাবো, ফাইলটাকে আর একদিন পাঠাবো, এরকম ব্যাপার নেই। অর্থাৎ দুটোকে কিন্তু একসঙ্গেই দিতে হচ্ছে। এখানে আর একটা বিষয় মাথায় রাখবে, একটার সঙ্গে আর একটা যদি না দাও সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। সেই রকমটাই কিন্তু অ্যালং উইথের ক্ষেত্রে, এখানে যদি আমরা ফাইলটার সঙ্গে ডকুমেন্ট না দেই সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। তো এই রকম ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালং উইথ ইউজ করব, ঠিক আছে। ফাইল এবং ডকুমেন্টস দুটোই কিন্তু আমাদেরকে একসঙ্গে পাঠাতে হচ্ছে। যেমন মনে করো যে তুমি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাইছো, ঠিক আছে, সেক্ষেত্রে ব্যাংকে তুমি গিয়েছো, ব্যাংকে যাওয়ার পর সেখান থেকে তোমাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হলো এবং তোমাকে বলা হলো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাকে আধার কার্ডটাও দিতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে দুটোই একসঙ্গে দিতে হচ্ছে, আধার কার্ড প্লাস হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা, ঠিক আছে। তুমি যদি শুধু অ্যাপ্লিকেশন ফর্মটা দাও সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না, দুটোকে কিন্তু একসঙ্গে মিলিয়ে দিতে হচ্ছে, ঠিক আছে। তো এইরকম ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব অ্যালং উইথ। আশা করছি তোমাদের কাছে ব্যাপারটি একদম ক্লিয়ার হয়ে গেছে যে অ্যালং উইথ তোমরা কখন ইউজ করবে। তাহলে উইথ আমরা কখন ইউজ করছি? যে সঙ্গে, ব্যবহার করে, দ্বারা, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর সাথে স্পর্শ ছাড়া পাশে বা নিকটে বোঝাতে আমরা উইথ ইউজ করছি। এবং অ্যালং কখন ইউজ করছি? যে বরাবর বা হচ্ছে পাশে পাশে বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যালং ইউজ করছি। এবং আমরা অ্যালং উইথ কখন ইউজ করছি? যে সঙ্গে সঙ্গে বা হচ্ছে মিলিয়ে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা একসঙ্গে মিলিয়ে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করছি অ্যালং উইথ। তো আশা করছি উইথ, অ্যালং এবং অ্যালং উইথের পার্থক্যটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি কোনো রকম ডাউট থাকে, কোনো রকম সমস্যা থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি থেকে ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দাও।